হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, বা বলতে পারো পডকাস্ট নিয়ে। আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব একটা মানুষ কি কি কারণে সাফল্য থেকে ব্যর্থ হতে পারে। সাফল্য এবং ব্যর্থতা হলো জীবনের একটি অনিবার্য অংশ। সবাই জীবনে সাফল্য পেতে চায়, কিন্তু সবাই তা পায় না। ব্যর্থতা অনেক কারণে হতে পারে। আজ আমরা আলোচনা করব সাফল্য থেকে ব্যর্থতার সাধারণ কিছু কারণ। তো প্রথম যে কারণটা হলো, সেটা হলো লক্ষ্যহীনতা। সাফল্য অর্জনের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন তা জানবেন না। আপনি কেবল এদিক ওদিক ঘুরে বেড়াবেন এবং শেষ পর্যন্ত কোথাও পৌঁছবেন না। তাই যদি আপনি সাফল্য অর্জন করতে চান, তাহলে প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আপনার লক্ষ্যগুলি নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় সীমাবদ্ধ হওয়া উচিত। দ্বিতীয় কারণটা হলো পরিকল্পনাহীনতা। লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিকল্পনা করা আরও গুরুত্বপূর্ণ। লক্ষ্য নির্ধারণ করলে আপনি কোথায় যেতে চান তা জানবেন, কিন্তু পরিকল্পনা করলে আপনি সেখানে কিভাবে যাবেন তা জানবেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একটি পরিকল্পনা করতে হবে। আপনার পরিকল্পনাটি সুনির্দিষ্ট, বাস্তববাদী এবং কার্যকর হওয়া উচিত। তৃতীয় কারণটা হলো কঠোর পরিশ্রম না করা। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা অপরিহার্য। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। সাফল্য অর্জনের জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কাজ করতে হবে। চতুর্থ কারণটা হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস সাফল্যের জন্য অপরিহার্য। যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনি আপনার লক্ষ্য অর্জনে সক্ষম হবেন বলে বিশ্বাস করতে হবে। আপনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। পঞ্চম কারণটা হলো ঝুঁকি নেওয়ার অনীহা। সাফল্য অর্জনের জন্য ঝুঁকি নেওয়া দরকার। আপনি যদি ঝুঁকি না নেন, তাহলে আপনি আপনার সম্ভাব্যতাকে সীমাবদ্ধ করছেন। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে। আপনি যদি ঝুঁকি নেন, তাহলে আপনি সাফল্য অর্জনের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবেন। ষষ্ঠ কারণটা হলো প্রতিকূলতার সামনে হার মানানো। সাফল্য অর্জনের পথে প্রতিকূলতা আসবে। আপনি যদি প্রতিকূলতার সামনে হার মানেন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনাকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি যদি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়িয়ে তুলবেন। এই হলো সাফল্য থেকে ব্যর্থতার কিছু সাধারণ কারণ। আপনি যদি এই কারণগুলি এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনি আপনার সাফল্য অর্জনের সিঁড়িতে আরও এক ধাপ এগিয়ে যাবেন। তো আজকের পডকাস্ট এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, একটা কথা, যদি এই পডকাস্টটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে নিজের মতামত
জানিয়ে যাবেন। ধন্যবাদ।